ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ নিহত ১৪, তদন্ত কমিটি গঠন। জলদস্যুর হাত থেকে মুক্ত ২৩ নাবিক দুবাই পৌঁছাবেন ২২ এপ্রিল, জাহাজ নিয়েই দেশে ফিরবেন ২১ জন। রমজানের নির্ধারিত দরেই বিক্রি করতে হবে ভোজ্য তেল, ফেরা যাবে না আগের দামে, হুঁশিয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রীর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ফরিদপুরে বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ নিহত হয়েছেন ১৪ জন। ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। এদিকে ময়মনসিংহে ২ বাসের সংঘর্ষে মারা গেছেন ২ জন। ২ দুর্ঘটনায় আহত ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন খুরশিদ আলম মুকুল। ঢাকায় সরকারি অফিসে লিফটম্যানের কাজ করতেন ফরিদপুরের বোয়ালমারীর বেজিডাঙ্গার রাকিব হোসেন মিলন। ঈদের ছুটি কাটিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ফিরছিলেন কর্মস্থলে। তবে ঢাকায় পৌঁছানোর আগেই সড়কের বলি হয়ে স্ত্রী সুমি, ২ ছেলে রোহান ও সিহান এবং মাকে নিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর তেঁতুলতলায় বাস পিকআপের সংঘর্ষে তাদের সঙ্গে নিহত হয়েছেন আরও ৯ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের বাসটি রাস্তার গর্তে আটকে যায়। এ সময় দ্রুত গতিতে ছুটে আসা পিকআপ ভ্যানটি বাসটিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই নিহত হন ১১ জন। আহত ৮ জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৩ জন। তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। দ্রুত গতিতে দুর্ঘটনাটা ঘটছে, সেই ক্ষেত্রে অনেক লোকই ছিটকে পড়ে গেছে এবং ভিতরেও অনেক লোক মৃত অবস্থায় পড়ে আছে। পিকআপ আইসা হয়তো ড্রাইভার ঘুমাইছিল, চট্টগ্রাম ইউনিটে মাইরে দিয়েছে পিকআপে। আহতদের ৪ জন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় অন্যজনকে পাঠানো হয়েছে ঢাকায়। দুর্ঘটনার কারণ জানতে ৭ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে কমিটি। চালকের অসচেতনতা এবং লেন ত্যাগ করে ২টি গাড়ি একই লেনে আসার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় ২ বাসের সংঘর্ষে মারা গেছেন ১ পুরুষ ও নারী, আহত হয়েছেন আরও ১৫ জন। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত সড়কে প্রাণ হারিয়েছেন ৯০ জন। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের ২টি যুদ্ধ জাহাজের পাহারায় সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, ধীরগতির জাহাজটি নির্ধারিত সময়ের ২ দিন পর ২২ এপ্রিল গন্তব্যে পৌঁছাবে। ২৩ জন বাংলাদেশি নাবিকের ২১ জনই জাহাজে অবস্থান করে চট্টগ্রামে ফিরতে চান। বাকি ২ জন দুবাই থেকে দেশে ফিরবেন। ইফরাজ নূরের ক্যামেরায় রফিকুল বাহারের বিশেষ প্রতিবেদন। ৫৫,০০০ টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। এর ১ মাস ২ দিন পর জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে কয়লা খালাসের জন্য যাচ্ছে গন্তব্যে। মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের চট্টগ্রাম কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে জাহাজের গতিবিধি। শিপ অলরেডি মুভমেন্টে আছে, এখন ৭:৩০-৮ নটের মতো করে করছে, কন্টিনিউয়াসলি যাচ্ছে। এইখান থেকে বের হওয়ার পরে এটা গালফ অফ এডেন দিয়ে আমাদের ইউএইর দিকে যাবে। ২৩ জন নাবিকের ২১ জন মালিক পক্ষকে জানিয়েছেন জাহাজ নিয়েই তারা দেশে ফিরতে চান। এই প্রেসিডেন্সটা কালকে যে আমার জাহাজ ধরা পড়বে না তার কোনো গ্যারান্টি নাই, ধরতে পারে আবার, তখন এটা তাদের একটা টুল হিসেবে কাজ করবে। আমরা তাদেরকে আরও বেশি এডুকেট করে দিব। সোমালিয়া এলাকায় জাহাজ চালিয়েছেন এমন একজন সাবেক ক্যাপ্টেন জানালেন তার অভিজ্ঞতা। আমি এই সোমালিয়ার জলদস্যুদের এই ওয়াটার দিয়ে বেশ অনেকবারই পাস করি এবং এক আধবার আমাদেরকে চেসও করেছে, কিন্তু ওরা সুবিধা করতে পারেনি। কেএসআরএম গ্রুপ শিপ ব্রেকিং, রড, সিমেন্ট ও জাহাজ ব্যবসায় বছরে লেনদেন করে প্রায় ৭,০০০ কোটি টাকা। রফিকুল বাহার, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।
রমজানের আগের মূল্যে ভোজ্য তেল বিক্রির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। গত ৭ ফেব্রুয়ারি এসআরওর জারি করে ভোজ্য তেলের উপর ভ্যাট কমানো হয়েছিল, যার প্রেক্ষিতে রমজান মাসে কমে যায় সয়াবিন তেল ও পাম অয়েলের দাম। সেই এসআরওর মেয়াদ 15 এপ্রিল শেষ হওয়ায় 16 এপ্রিল থেকে সয়াবিন তেল আগের 173 টাকা লিটারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলছেন, সরকারের সাথে আলোচনা ছাড়া এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের নেই। ট্যারিফ কমিশন একটা আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে, কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কক্সবাজারে বিট কর্মকর্তা হত্যার পরিকল্পনাকারী সহ গ্রেফতার 4, অস্ত্র উদ্ধার। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদ। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে 21 টেলিভিশনের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে ব্যতিক্রমী বিভিন্ন আয়োজনে মুগ্ধ দর্শক, জেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 21 প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। পাবনায় 21 টেলিভিশনের জন্মদিনে প্রেস ক্লাব থেকে আনন্দ র্যালি বের হয়, পরে কেক কাটা এবং আলোচনা সভা হয়। গাইবান্ধায় 21 টেলিভিশনের জন্মদিন উপলক্ষে আলোচনা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা 2 আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবির। ভোলায় আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর পরিবেশে পালন করা হয় 21 টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মৌলভীবাজারে অনুষ্ঠিত হয় চা শ্রমিকদের ঐতিহ্যবাহী কাঠি নৃত্য। নৃত্য পরিবেশন করেন কমলগঞ্জ উপজেলার দেওয়াছড়া চা বাগানের শিল্পীরা। লক্ষ্মীপুর জেলায় প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা, কেক কাটার আয়োজন করা হয়। ময়মনসিংহের ভালুকায় উৎসব মুখর পরিবেশে পালন করা হয় 21 জন্মদিন। বাগেরহাটে বর্ণাঢ্য র্যালি বের করা হয়, পরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। নড়াইল সদরের গুয়াখোলা স্কুল চত্বরে ছিল কেক কাটা ও আলোচনা সভা। রত্না সামান, 21 টেলিভিশন। 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উদযাপনে মেহেরপুরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আম্রকানন মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ও এর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন সহ প্রস্তুতি গ্রহণ করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। আলোচনা সভায় সরকারের মন্ত্রীবর্গ, সংসদ সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখবেন। নিরাপত্তার জন্য মূল মঞ্চে বিভিন্ন সুইপিং, আর্চওয়ে, গেট ও সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। দিবসটি জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ বলে জানান জনপ্রশাসন মন্ত্রী। নাটোরে ঠিকাদারির কাজের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, পৌরসভার 2য় তলায় ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর হিরো ও যুবলীগ নেতা হাসুর সমর্থকদের কথা কাটাকাটি হয়। এ সময় হাসু গ্রুপের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে হিরোর সমর্থক শিশিরের গলায় আঘাত করে। পরে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর কাউন্সিলর রোকনুজ্জামান হিরো এবং যুবলীগ নেতা হাসানুর রহমান হাসুকে আটক করা হয়। এবারে চট্টগ্রাম খবর।
কক্সবাজারে পৃথক অভিযানে বন বিভাগের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার পরিকল্পনাকারী কামাল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাব 15 কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। গত 31 মার্চ উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অভিযানের সময় বন বিভাগের কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে ডাম্পার ট্রাকের চাপায় হত্যা করা হয়। পরে রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন। সোমবার কামালকে সীতাকুণ্ডু ও হেলালকে কোর্টবাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে কক্সবাজার সদর এলাকা থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও দেশি রিভলভার পাওয়া গেছে। মিয়ানমারের 12 জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আশারতলি, জামছড়ি ও ঘুমধুম ইউপির রেজু সীমান্ত দিয়ে আশ্রয় নেয় তারা। স্থানীয়রা জানায়, মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে বিদ্রোহীদের সাথে টিকতে না পেরে বিজিপি সদস্যরা বাংলাদেশে আসে। সদর ইউপি চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান, জামছড়ি সীমান্ত দিয়ে 10 জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদেরকে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে। এছাড়া আমতলি পাড়া সীমান্ত দিয়ে 2 বিজিপি সদস্য বাংলাদেশে আসে। এ নিয়ে মোট 177 জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বৈশাখী উৎসবে মেতেছে পাহাড়ের 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী। মারমাদের সাংগ্রায়ে শেষ হচ্ছে 4 দিনের বর্ণিল আয়োজন। জলকেলি, প্রদীপ প্রজ্বলন, পিঠা উৎসব সহ সাংস্কৃতিক বৈচিত্র্যের নানা আয়োজনে পাহাড়িদের সাথে মেতেছেন বাঙালি সহ পর্যটকরা। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম টিটুর রিপোর্ট, জানাচ্ছেন মহিমা পলি। সাংগ্রাই উৎসব 11টি পাহাড়ি সম্প্রদায়ের সম্মিলিত উৎসব বৈশাখীর শেষ দিনে উদযাপিত হয় এটি। সাংগ্রাইতে খুবই মজা করবো, পানি খেলা হবে, এখানে হবে। বুদ্ধ স্নানের পর আমরা পুরান বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আগমন করব। 4 দিন ধরে আনন্দ উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্র্যে বর্ণিল বান্দরবান। উপভোগের পাশাপাশি উৎসবে মেতেছেন পাহাড়ের বাসিন্দা বাঙালি এবং দেশ বিদেশ থেকে আসা পর্যটকরাও। পাহাড়ি পাড়া পল্লীগুলোতে জলকেলিতে মেতে আছেন তরুণ তরুণীরা। শিশু থেকে বয়স্করাও যোগ দিচ্ছেন এই খেলায়। মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, চলে সোয়াইং দান, রাতে হাজার প্রদীপ প্রজ্বলন, পিঠা উৎসব সহ হরেক আয়োজন। জলকেলি উৎসব হবে, সবাই মিলে আনন্দ করব। প্রতি বছর বৌদ্ধ স্নানের পর পানি উৎসব করা হয় এবং আজকে দ্বিতীয় দিনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করব। বিকালে জলকেলি ও বৌদ্ধ বিহারগুলোতে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনায় শেষ হবে এ উৎসব। মহিমা পলি, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ নিহত 14, তদন্ত কমিটি গঠন। জলদস্যুর হাত থেকে মুক্ত 23 নাবিক দুবাই পৌঁছাবেন 22 এপ্রিল। জাহাজ নিয়েই দেশে ফিরবেন 21 জন। রমজানের নির্ধারিত দরেই বিক্রি করতে হবে ভোজ্য তেল, ফেরা যাবে না আগের দামে, হুঁশিয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রী। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।